আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। সকালবেলায় এই স্নিগ্ধ ঠান্ডা বাতাস আর এই আবহাওয়া দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন মানুষের মতো আবহাওয়ারও মুড সুইং করতেছে, এই রোদ এই বৃষ্টি এমনই হচ্ছে। তো সকালবেলায় দৃশ্যটা দেখে একটু ভিডিও করলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কুয়াশা কুয়াশা, না? একটু পরেই বৃষ্টি নামবে এমন একটা অবস্থা আকাশের। তো বৃষ্টি পড়বে কারণ আকাশে অনেকটা মেঘ জমে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে এই আকাশের মতোই আমার জীবনের দশা, এমন হয়ে গেছে কখন যে কি হচ্ছে সেটা আমি নিজেও চিন্তা করে ভোর পাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন সকালবেলায় এখানে কচু শাক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, এই গাছগুলো এই পেঁপে গাছগুলো আমার শাশুড়ি মায়ের লাগানো। তো দেখতে পাচ্ছেন গাছের একদম নিচ থেকে পুরো একদম মাথা পর্যন্ত পেঁপে ধরেছে, আলহামদুলিল্লাহ। আসলে রিজিকের মালিক আল্লাহ, তিনি যদি দেয় তাহলে কে ঠেকায় এই এই রিজিক। এই গাছগুলো প্রায় মরে গিয়েছিল, আমরা তো ধরে নিয়েছিলাম যে আর হয়তো বা বাঁচবে না, কিন্তু অনেক সুন্দর ফল হয়েছে। দেখতে পাচ্ছেন এটা আমার বাসার পিছনে, আমি এখানে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে দিয়ে কি সুন্দর করে রোদ উঁকি মারছে, এই দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লাগে। এবং আমার ছেলে বাইরে যাবে, বলছে চলো আম্মু একটু বাইরে থেকে সাইকেল চালিয়ে আসি। তো আমি ওকে সারাক্ষণ ঘরেই আটকে রাখি। তো চিন্তা করলাম যে বাচ্চাটাকে নিয়ে একটু বাইরে বের হওয়া যাক, যেহেতু আমাদের বাসার সামনে ছোট্ট এই মাঠটা আছে, তো ওকে নিয়ে বের হচ্ছি। মাঠে আসলে বিকেলবেলা সবাই থাকে, আমার তেমন একটা বের হওয়া হয় না বা বের হয় না। এটা আমাদের বাসার পাশে ছোট্ট একটা বাগান। এই বাগানে বিভিন্ন ধরনের আম এবং লিচু গাছ লাগানো আছে। এটা অন্য মানুষের। তো যাই হোক, এখানে বাচ্চাটাকে নিয়ে আসলাম কারণ মাঠের মধ্যে অনেকেই খেলছিল। তো দেখলাম যে ও ওখানে সাইকেলটা চালাতে পারবে না, তাই ওকে নিয়ে একদিকে চলে আসা যাক। তো অন্যদিকে আমি চলে এসেছি আর কি। তো এখানে যে পরিমাণে মশা কামড় দিচ্ছিল রে ভাই রে ভাই, এখানে কি থাকা আজকের কথা। ছোট ছোট মশা কিন্তু কামড়ে যে পরিমাণে ব্যথা পাচ্ছিলাম তা আসলে ভাষায় প্রকাশ করার বাইরে।